কমপ্লিট ম্যাথামেটিক্স কোষে দেখি 7.1 কোশ্চেন নাম্বার 1-এ বলেছে যে দুটি সরলরেখা পিকিউ ও আরএস পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে যে বিপ্রতীপ কোণগুলি তৈরি হয় তাদের আঁকি এবং নাম লিখি। তো পিকিউ আর আরএস দুটো সরলরেখা আমরা এখানে এঁকে নেব। পিকিউ এবং আরএস, এটা ধরে নিলাম পিকিউ সরলরেখা, এটা হচ্ছে আরএস। তাহলে এটা ছেদ করেছে কোথায়? এই বিন্দুটা হচ্ছে ও। এবার বলেছে এখানে যে বিপ্রতীপ কোণগুলো তৈরি হয়েছে সেই কোণগুলোর নাম এখানে লিখতে হবে। তাহলে প্রথম এই কোণটা আমরা লিখব নাম, তার বিপ্রতীপ কোণ হবে বিপরীত দিকের কোণ, এই কোণ। আর বিপ্রতীপ কোণগুলো সমান হয়, এটা এই চ্যাপ্টারে একটা উপপাদ্য আছে, সেখানে তোমাদের বলা হয়েছে যে কোণ পি ও আর সমান বিপ্রতীপ কোণ এস ও কিউ। পি ও আর সমান এস ও কিউ, এটা একটা বিপ্রতীপ কোণ। আরেকটা বিপ্রতীপ কোণ হবে এর উল্টো দিকে, এই কোণের বিপ্রতীপ কোণ হবে এই কোণ। ঠিক আছে, তাহলে এই কোণের নাম হচ্ছে কোণ আর ও কিউ। আর ও কিউ, আরেকটা হবে পি ও এস, সমান হয়ে যাবে বিপ্রতীপ কোণ পি ও এস। নেক্সট কোশ্চেন নাম্বার 2-এর এতে রয়েছে এরকম একটা ছবি। প্রথমে দেওয়া রয়েছে এই কোণটা বলা হয়েছে 1 নম্বর কোণ, এইটা বলা হয়েছে 4 নম্বর কোণ, এটা হচ্ছে 3 নম্বর কোণ, আর এটা হচ্ছে 2 নম্বর কোণ। এবার 1 নম্বর কোণের মান কোণ 1 সমান দেওয়া হয়েছে 35। এবার আমরা এক্ষুনি লিখলাম যে বিপ্রতীপ কোণ সমান, তাহলে 1 এর সমান হচ্ছে 3, যেহেতু কোণ 1 সমান বিপ্রতীপ কোণ 3, অতএব কোণ 3 সমান হয়ে যাবে 35। আর এই কোণ 1 আর কোণ 2, এই পুরো কোণটা ভালো করে দেখো ছবিটা, এই পুরো কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি। আমরা জানি যে একটা সরল রেখা, ঠিক আছে, একটা সরল রেখার উপরে একটা রশ্মি যদি দণ্ডায়মান হয় তাহলে এই দুটো কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। ঠিক আছে, বা একটা সরল কোণের মান যদি আমরা একটা সরল রেখাটা নিই, তাহলে এই কোণটা মানে এইদিকে একটা বাহু গেছে, এইদিকে একটা বাহু গেছে, তাহলে এই কোণটার মান হয় 180 ডিগ্রি। সেরকম এই কোণটা রয়েছে 180 ডিগ্রি, 1 আমরা জানি 35, তাহলে 2টা আমরা ইজিলি পেয়ে যাব, যেহেতু কোণ 1 প্লাস কোণ 2 সমান 180 ডিগ্রি। অতএব কোণ 1 2 সমান হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি। তাহলে ভ্যালুটা আসছে এখানে 145 ডিগ্রি। এবার কোণ 2 এর সঙ্গে বিপ্রতীপ কোণ হবে, বিপ্রতীপ কোণের নাম হয়ে যাচ্ছে এখানে 2 এর উল্টো দিকে রয়েছে 4 কোণ নাম্বার। তাহলে 2 যদি 145 হয় তাহলে কোণ 4ও হয়ে যাবে 145। নেক্সট কোশ্চেন 2-এর বিতে বলা হয়েছে যে আর ও কিউ, প্রথমে কোণ টি ও এস, এই মানটা দেওয়া রয়েছে 20 ডিগ্রি। নেক্সট কোণ দেওয়া রয়েছে আর ও কিউ, এটা আর ও কিউ, এটা রয়েছে 60 ডিগ্রি। তারপরে আমাদের রয়েছে পিওটি, কোণ পিওটি সমান বের করতে হবে। তো পিওটি বের করার জন্য আমাদের জানতে হবে যে এই কোণটা, এই পুরো কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি, কারণ এটা যদি 60 হয় তার উল্টো দিকের কোণ হচ্ছে পিওএস। কোণ পিওএস সমান বিপ্রতীপ কোণ কার সাথে সমান হবে? আর ও কিউ।
অতএব কোণ পিওএস সমান 60 ডিগ্রি, কারণ আর ও কিউ তো 60 ডিগ্রি। তাহলে পিওএস যদি 60 ডিগ্রি হয় তাহলে পিওটিটা এই 60 থেকে 20 মাইনাস করলে আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 60 থেকে মাইনাস 20, তাহলে পিওটি হয়ে যাচ্ছে আমাদের 40 ডিগ্রি। এরপরে আমাদের যে কোণ বের করতে হবে সেটা হচ্ছে আর ও পি। তাহলে আর ও পি কোণটা, আর ও পি এই কোণটা, তাহলে এখানে আমাদের এই কোণটা বের করতে হবে। তাহলে এই কোণটা বের করার জন্য আমাদের এই টোটাল কোণটাকে বুঝে নিতে হবে যে 60 ডিগ্রি 180 ডিগ্রি, এই পুরোটা হচ্ছে 180। তাহলে এইটুকু যদি 60 হয় তাহলে এই কোণটা বের করার জন্য আমাদের কী করতে হবে, এই কোণটাকে বাদ দিতে হবে এতটা। তাহলে পুরো কোণটা হয় 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করলে 120 ডিগ্রি। তাহলে আর ও পি হচ্ছে 120 ডিগ্রি। এবার আর ও পি এর সাথে কিউ ও এস কোণ দরকার, কোণ কিউ ও এস এই কোণটার মান আমাদের বের করতে হবে। তো কিউ এস কার সঙ্গে বিপ্রতীপ হবে, উল্টো দিকের কোণ, বিপ্রতীপ কোণ আর ও পি। এই আর ও পি যেহেতু 60 ডিগ্রি, অতএব আমরা বলতে পারি কিউ ও এস হবে এই 120 ডিগ্রি, তাই কিউ ও এস হবে 120 ডিগ্রি। আর ও পি 60 ডিগ্রি আর পি ও এস 60 ডিগ্রি এবং কিউ ও এস যেহেতু 120 ডিগ্রি, তাই আর ও পি 120 ডিগ্রি। এই আর ও পিটা 120 ডিগ্রি দেওয়া রয়েছে, তাহলে কিউ ও এসটা 120 ডিগ্রি হবে। কোশ্চেন নাম্বার 3-তে বলেছে পি কিউ ও এক্স ওয়াই। পি কিউ এরকম একটা তোমরা এঁকে নেবে, পি কিউ এদিকে একটা এঁকে নেবে এক্স ওয়াই। এবার বলেছে এখানে যে কোণগুলো তৈরি হয়েছে তাদের মানটা মেপে দেখতে হবে। এটা তোমরা চাঁদা দিয়ে মেপে করে নেবে এই 4টে কোণ। কোশ্চেন নাম্বার 4-এ বলা হয়েছে এরকম একটা সরল রেখা দেওয়া রয়েছে, এটার নাম হচ্ছে এ বি আর এটার নাম হচ্ছে সি ডি, আর মাঝখানে আছে ও, আর এই দিক থেকে একটা দাগ দিয়েছে, এটাকে নাম দিয়েছে এম। ঠিক আছে, তাহলে এই পার্টটা আলাদা। এইখানে বলা হয়েছে দুটি কোণের নাম লিখি যারা পরস্পর পূরক। ফার্স্টে বলেছে পূরক দুটো কোণ। পূরক কোণ মানে হচ্ছে দুটো কোণের যোগফল যখন 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কোণ আর এই কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে প্রথমে লিখব এ ও এম, কোণ এ ও এম ও কোণ এম ও ডি পরস্পর পূরক কোণ, মানে এই দুটো কোণ যোগ করলে আমরা 90 ডিগ্রি পাবো। যে কোনো দুটো কোণ যোগ করলে যখন 90 ডিগ্রি হবে তখন সেই কোণ দুটিকে একে অপরের পূরক কোণ বলা হয়। নাম্বার 2 কোশ্চেনে দেওয়া আছে দুটি কোণের নাম লিখি যারা পরস্পর সম্পূরক। সম্পূরক মানে 180 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণ যোগ করলে পরস্পর 180 ডিগ্রি হবে। তাহলে আমরা নাম লিখব কোণ এ ও সি ও কোণ বি ও সি, এরা পরস্পর সম্পূরক কোণ। এরপরে কোশ্চেন নাম্বার 3 বলেছে যে দুটি কোণের নাম লিখি যারা পরস্পর বিপ্রতীপ। বিপ্রতীপ তোমরা করে এসছো, তাহলে এ ও সি সমান বিপ্রতীপ কোণ বি ও ডি, উল্টো দিকের কোণ, এই কোণটার সাথে এই কোণ। কোশ্চেন নাম্বার 5-এর অ্যান্সার হচ্ছে উপপাদ্য, পেজ নাম্বার 75। আমরা দেখে নাও বই থেকে। পেজ নাম্বার 75-এর এই উপপাদ্য 1-এর এই প্রদত্ত থেকে শুরু করে পুরোটা লিখতে হবে এখান থেকে এই প্রমাণিত অবধি। ঠিক আছে, এখানে এ ও ডি কোণটা দেওয়া রয়েছে 120 ডিগ্রি। আমাদের একটা একটা করে বের করতে হবে। বিওডি বের করতে হবে। বিওডি আমরা কি পাবো, এই টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বাদ দিলে পেয়ে যাব বিওডি। এরপরে আমাদের চেয়েছে বিওসি।
বিওসি, তো বিওসি এর সাথে বিপ্রতীপ কোণ হয়ে যাবে বিপ্রতীপ কোণ এওডি। এবার এওডি যেহেতু কোণ এওডি সমান 120 ডিগ্রি, অতএব বিওসি সমান 120 ডিগ্রি। আর একটা কোণ হচ্ছে এওসি বের করতে হবে। তো বিওডি যেহেতু এওসি এর বিপ্রতীপ, এওসি তার বিপ্রতীপ কোণ এওসি এর বিপ্রতীপ কোণ কী হবে বিওডি। এবার বিওডি আমরা জানি 60 ডিগ্রি, তাহলে এওসি হয়ে যাবে 60 ডিগ্রি।